আল্লাহর ওলিদের সম্পর্কে বয়ান করতে বলেছেন, আর এটাও ওলিদের দরবার, ঠিক কি না? তো ওলিদের সাথে আমরা কি ভালোবাসা রাখবো না শত্রুতা রাখবো? যদি ভালোবাসা রাখেন তাহলে আপনার হাসর হবে ওলিদের সঙ্গে। আর যদি আপনি বিরোধিতা করেন, মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যেই ব্যক্তি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবে স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। তো আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা করে, আল্লাহর বিরুদ্ধে কেউ কি অস্ত্র নিয়ে মোকাবেলা করার সাহস রাখে? এই জন্য আমরা আল্লাহকে ভালোবাসবো। কেন? কারণ আল্লাহর ওলিরা হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আমার বন্ধু যারা, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। এখন সালামি শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছে, ওনার জীবন চরিত্র আলোচনা করা যাবে, বিভিন্ন ওলিদের জীবন চরিত্র আলোচনা করা যাবে, কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে এই পথে চলে সাধারণ বান্দা আল্লাহর বন্ধু হয়েছেন, আল্লাহর ওলিদের জীবন চরিত্র থেকে ওই রাস্তাটা খুঁজে বের করতে হবে। আমরা শুধু বান্দার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা আল্লাহর বন্ধু হতে চাই। তো বন্ধু হতে গেলে যে পথে চললে সাধারণ বান্দা আল্লাহর বন্ধু হয়, সেই পথ আমাদেরকে অনুসরণ করা লাগবে। কারণ কেন? কারণ একটাই, কারণ আল্লাহর ওলি হতে পারলে দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। ঘন্টা খানেক বয়ান করে বিদায় হয়ে যাব, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, দুইটা জিনিস আমি আপনাদের কাছে চাই। একটি হলো ধৈর্য, আরেকটি হলো মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি, তার জীবনের সফলতা বেশি। যার জীবনে ধৈর্য কম, তার জীবনে হতাশা বেশি। কারণ আল্লাহর জীবন যদি তুমি চিন্তা করো, তাহলে দেখবে তোমার সারা জীবন দেখবে শুরু ত্যাগ আর ত্যাগ। কারণ বলা হয়েছে, বুকে সুখ নাই, ত্যাগেই হলো প্রকৃত সুখ। কারণ আজকে আমরা সবাই বুকের পাগল হয়ে গেলাম। বুক থেকে দূরে আসতে হবে গো। আল্লাহর ওলিরা বুক বেশি করে নাই, কারণ আল্লাহর ওলিরা ত্যাগ স্বীকার করেছেন। বুক কয়েক প্রকার, জাজিমের মধ্যে আরামে ঘুমানো একটা বুক, ইচ্ছে মতো খাওয়া একটা বুক, শৌখিনতা করা একটা বুক। কিন্তু আল্লাহর ওলির জীবন তালাশ করো, সালামি শাহ রহমাতুল্লাহ আলাইহির জীবন তালাশ করো। 360 আউলিয়া একজন সালামি শাহ রহমাতুল্লাহ আলাইহি। আমার যেমন বাড়ি আছে, এখান থেকে আমি বাড়িতে চলে যাব, আপনার বাড়ি আছে, আপনি বাড়িতে চলে যাবেন। কিন্তু সালামি শাহ রহমাতুল্লাহ আলাইহি বাড়ি চিন্তা করে নাই, গাড়ি চিন্তা করে নাই। এক দেশ থেকে আরেক দেশে এসে এই দেশের ভিতরে সকল বাতিলের মোকাবেলায় হককে প্রতিষ্ঠা করতে যাইয়া বাবা শাহজালালের নেতৃত্বে 360 জন বিভিন্ন বাংলার জমিনে মুসাফির হইয়া ঢুকেছে, মুমিনের গোডাউন বানাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, ওরা মুসাফির হয়ে এসেছে, কিন্তু ঈমানের সেন্টার বানাইছে। এই জন্যই তো ওনার মাতৃপুরুষ কোথায়, মাতৃকুল কোথায়, পিতৃকুল কোথায়, বংশ কোথায়, কিন্তু এখানে মাজার হয়ে গেছে। বংশের কারো কোনো খবর নাই, কিন্তু সালামি শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারের রক্ষণাবেক্ষণ মহব্বতের গান গাওয়ার জন্য অনেক ওলি পাগল এই এলাকায় জন্ম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান সাবধান, আমার বন্ধু যারা হবে, দুনিয়ায় চলবে ফিরবে, ঘুমাইবে খাইবে, আমার বন্ধুদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আবার আল্লাহ বলেন, আমার বন্ধু যারা হবে গো, হাসরের
ময়দানে যারা নাফসি নাফসি বলে কাঁদবে সবার মাথার উপরে আর বিগত করে সূর্যটা থাকবে, কিন্তু আমার বন্ধু যারা এদের হাসরের ময়দানে কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিদের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ, ওয়ারেন্টি দিয়েছেন আমার আল্লাহ। দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। ওই আল্লাহর ওলিদের সঙ্গে ভালোবাসা রাখার প্রয়োজন আছে না? এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, নামাজ ছাড়া ওলি হওয়া যায় না? যারা ওলি আল্লাহ হয়েছেন ওরা নামাজ ছাড়ে নাই, যারা ওলি আল্লাহ হয়েছেন এরা রোজা ছাড়ে নাই, যারা ওলি আল্লাহ হয়েছেন তারা নেক কাজ করা ভুলে নাই, আর যারা ওলি আল্লাহ হয় এরা কোনোদিন হারাম খায় না। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ যারা হারাম খায় না, ওলি আল্লাহ যারা তারা মিথ্যা কথা বলে না, ওলি আল্লাহ যারা মুনাফিকি করে না তারা, ওলি আল্লাহ যারা গীবত করে না তারা। এই জন্য তুমি যদি ওলি হতে চাও তোমাকে মিথ্যা ছেড়ে দেওয়া লাগবে, গীবত করা ছেড়ে দেওয়া লাগবে, মুনাফিকি ছেড়ে দেওয়া লাগবে। ঠিক কি না বলো? এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহর ওলিদের দরবারে এসেছেন, আদম নিয়ে আসবেন, আউলিয়া হয়ে যাবেন, বিয়াদবি করবেন, জীবন ধ্বংস হয়ে যাবে। এ বন্ধুরি আওয়াজ করে আল্লাহর নাম দিলে কি অসুবিধা আছে? তার তেলাওয়াত করবো, আওয়াজ হবে জোরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আবার وابتغوا إليه الوسيلة. আওয়াজ দিয়ে ইচ্ছা মতো দিবেন, শরীর গরম হয়ে যাবে। যাই হোক বাবা, আমার অসুবিধা নাই, কিন্তু আওয়াজ করছি আমি শেষ রজনীতে ঋষিরাইতে কারবাসী বাজে, এইগুলো যদি আওয়াজ না হয় তাহলে তো বাবা চলবে না। তুই হাত তুলে বলো ঠিক কি না? সব পাগল হাত তুলছে না জিজ্ঞেস বাজার দুইটা হলো ওয়াজ করা বহুত কঠিন। যারা কয় তাহির বিরুদ্ধে তাহিরিটা খাই দেখো টকশোতে বসে বসে কওয়া কি দরকার এরকম কথা কওয়া, সোজা কোরআন সুন্দর ওয়াজ করলে তো চলে। আমি বলবো আপনি আসেন নিষ্ঠা, এসে দুইটা করে ওয়াজ করেন, দেখি আপনার ওয়াজ কয়জন শুনে। টকশোতে বসে মিষ্টি মধুর কথা বলা যায়, কিন্তু হাজার লোক নিয়ে প্রতি রাত্রে কথা বলা করা কঠিন। ঠিক কিনা বলা? এখন নিয়ে ওয়াজ কথা আমরা বলি তো তাই সামনে আমার কাছে ওয়াজই করেন, সামনে আসেন, কাছে পুলিশ তৈরি হইতে গেলে সুদ খাওয়ার দরকার আছে না? আল্লাহর ওলি হইতে গেলে নামাজ পড়ার দরকার নেই। কিছু কিছু মানুষ আছে দেখবেন সমাজে গলার মধ্যে লাল কাপড় লাগা, শামুক দিয়া মালা মালা, হাতের মধ্যে গুঙ্গুর লাগা, আবার একটা লোহার লাড়িল, এটার মধ্যে কথা রিং লাগা, এমনি বাড়ি বাড়ে, আবার হাতের উপরে লাল কাপড় বান্ধা বাড়ি পায় কিছু দেখাতে
টাকা দেওয়ার পরে আজান যখন দেয় যদি কয় না বাড়ি যাও না কেন, কয় না আমার লাগে না। এইগুলা কোনদিন আবার এইগুলা অনেকে মরে গেলে মাজার বানায় ফেলে। ওই সমস্ত মাজারে যাওয়া যাবে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে সাপোর্ট দেওয়া যাবে না। কথা বলেন সেলামি শাহ রহমাতুল্লাহের মাজারে অসামাজিক কোনো কাজ চলে, কোরআন সুন্নাহর বিরোধী কোনো কাজ চলে, সাপোর্ট দিলাম। জিয়ারতে আসবেন, কথা কোন ঠিক কিনা? আমি নজরুল সবকে বলে দিয়ে দিতে চাই, মাজারে যখন অসামাজিক যারাই আসবে নৈতিকতা, ভদ্রতা, নম্রতা এবং কোরআন সুন্নাহর বিধানের জন্য এই মাজার পরিচালিত হচ্ছে, আরো যেন হয়, কিয়ামত পর্যন্ত যেন থাকে। ঠিক কিনা বলেন? এই মাজারের সৌন্দর্য এবং পরিচ্ছন্নতা, পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমাদের। যে সমস্ত অনেকগুলো জায়গা আছে যেখানে বিভিন্ন ধরনের পাটখানা ঢুকিয়া বিভিন্ন ধরনের আসক্ত হয়ে যায়, এই জন্য এবং মহিলাদের কাইন্না নারী পুরুষ একত্র লাইনে গান বাজা দেওয়া হয়, শেষ পর্যন্ত এই বদনাম আয়া পরে তাহিরির উপরে, আজিজের উপরে আয়া আমরা মাজার পূজারি বন্ধ। এই জন্য মাজার কমিটিকে হতে হবে এই সালামি শাহ রহমাতুল্লাহর মাজার কমিটির মতন। ঠিক কিনা বলেন? হবে শর্ত যেখানে কোনো কোরআন সুন্নাহর বিরুদ্ধে যেন কোনো কাজ না চলে। এই জন্য এটার জন্য যদি চলে এটা যেন দায়ী কিন্তু সর্বপ্রথম মাজার কমিটি। ঠিক কিনা বলেন? এখানে হচ্ছে না যেন কি কখনো যেন এরকম কাজ না হয়। নজরুল সাহেব যদিও মুরব্বী মানুষ, অনেক কষ্ট করে মাজারের সৌন্দর্য এবং পরিচ্ছন্নতা ধরে রাখছেন, আমরা ওনাকে সহযোগিতার প্রয়োজন আছে না নাই? দূরে করতে পারছে না নাই? আমরা ভণ্ডকে ভণ্ড বলি, আমরা রিয়েলকে রিয়েল বলি, আমরা কখনো অন্যকে সাপোর্ট দেই না। আর আমরা বছরে 2-1 বার মাজারে যাওয়ার সুযোগ পাই। শাহজালাল রহমাতুল্লাহর মাজারে আমি গেছি মোট 3 বার। কয়বার? বয়স কত? 30-এর উপরে। মাত্র গেছি কয়বার? কেল্লা আমার মাজারে গেছি মনে হয় 7-8 বার। তো আমরা যখন আমরা যদি ওয়াজ করি আমরা একটু সময়টা বের করতে পারি, কিন্তু ওলিদের প্রতি শ্রদ্ধা রাখি, ওলিদের প্রতি শ্রদ্ধা রাখি। জিয়ারত করতে গেছি, যাই আর 5 মিনিট আবার বাইরে এসে বসছি, লাস্টে মাজার পূজারি পাওয়া না। কেন? কিছু লোকের অতিরঞ্জনের কারণে। যারা অতিরঞ্জন করেন এটাকে ঘাটতে নিতে হবে। তোরা ওখানে যাই অসামাজিক কার্যক্রমে লিপ্ত হবে, আর আমরা বক্তারা বাস খাইতাম, এই সুযোগ আগে ছিল, এখন কাউরে দিব না। আল্লাহ নবী কাহার বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়, আল্লাহ নবী সবার এই মাজারকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সকল সুন্নি জনতার। ঠিক কিনা বলেন? প্রয়োজন আমরা আন্দোলনের দুর্গ করে তুলব। রাজি আছেন কিনা বলেন? এগুলা বন্ধ করতে হবে। তোমরা এই হেডাফ সেটা রাষ্ট্রীয় মাজার পূজারি তাহিরি, ভণ্ড তাহিরি, বেদাতি তাহিরি, সাবধান। ওই সমস্ত কমিটির বিরুদ্ধে আমাদের আন্দোলনের সূত্র তৈরি হচ্ছে। আমরা ওই সমস্ত বিয়াদবগুলারে মাজার থেকে বয়কট করে দেব। আর যদি চালাইতে হয় সুন্দর করে মাজার চালাইতে হবে, সালামি শাহ রহমাতুল্লাহের মাজারের মতন। ঠিক কিনা বলেন? জিয়ারতের জন্য আসবেন, স্বাধীনতা বজায় রেখে আসবেন, ভদ্রতা বজায় রেখে আসবেন। আর আল্লাহকে বলবেন যে আল্লাহ চালাও সে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যেই পথে চলে সালামি শাহ তোমার বন্ধু হয়েছে, সেই পথ তুমি আমাদেরকে দেখিয়ে দাও। কথা কি স্পষ্ট? না কোনো লুকোচুরি করে কথা বলছি? এগুলো আগে বলতাম না, এখন বাধ্য হয়ে বলি। আমার নাম তাহিরি, আমি হক কথা বলতে কাউকে ছাড়ি না। আমার পীরের পক্ষে আমি ততক্ষণ, পীর যতক্ষণ নবীর পথে থাকে। পীর যদি নবীর বিরুদ্ধে যা, ওই পীরকে আমি তালাক দিতে 1 মিনিট লাগবে। ঠিক কিনা বলে? শরীয়ত বিরোধী কাজ যদি আমার পীরও করে, আমি পীরকে তালাক দিয়ে দেবো। আমার বাবা নবীর বিরুদ্ধে কথা বলে, আমার বাবাকে আমি তালাক দিয়ে দেবো। কোনো দরকার না, বাবা হিসেবে সম্মান করবো, কিন্তু ইমানি হিসাবে জানবো। ঠিক কিনা বলেন? এজন্য আমরা এই সালামি শাহ রহমাতুল্লাহের পবিত্রতা, এর সুনাম, দক্ষতা অনেক আছে। আপনারা ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা রাখবেন, তবে খেয়াল রাখবেন যেন আপনার বাবা চলে যাওয়ার পরে আবার যেন সন্তানের আমলে যেন এই মাজারের পবিত্রতা নষ্ট না হয়। ঠিক কিনা বলেন বাবা? এই আশাবাদ ব্যক্ত রেখে একটু বিদায় ওঠার আওয়াজ কুয়াজ করবো। রাজি আছেন সবাই? সবাই কি রাজি আছেন? সবাই আমার সাথে সাথে মহব্বতের সাথে আমার সাথে সবাই করবেন ওই মুর্শিদি শান, মুর্শিদ নামের বাংলা তরি মোর। সবাই মুর্শিদ নামের কেমন জানি না হব পার, মুর্শিদ নামের বাংলা তরি মোর কেমন
কাহালে মুর্শিদ আমার হইও জাহাবিন্দার নিদান কাহালে একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কিন্তু মনে রাখবেন, যারা আল্লাহকে ভয় করে এদের চোখ দিয়া তর তর করে পানি ঝরে। যত আল্লাহর ওলি দেখবেন চুরি করে করে ওলি হয়েছে। এখন বলুন হুজুর, চুরি করা তো মহাপাপ। চুরি করে কেমনে ওলি হইল? চুর কয়েক প্রকার আছে। আমার নবী কই সবচেয়ে বড় চুর হলো যে নামাজ চুর। ও নবী গো, সম্পদ চুরি করে নামাজ আবার চুরি করে কেমনে? আমার নবী কই যারা ঘন ঘন রূপসজ্জা করে, তাড়াহুড়া করে, এরাই হলো সবচেয়ে সৃষ্টির শ্রেষ্ঠ চুর। কথা কোন ঠিক কিনা? আবার চুরি না করলে ওলি হওয়া যায় না, এটা আবার কি? এটা হলো ওই ব্যক্তি চোর যেমন নীরবে চুরি করে মানুষ ঘুমায়া থাকে, ওই চোর আল্লাহ ওলি যারা হয়েছে সবাই যখন ঘুমায় থাকে। কেউ আছে সবাই ঘুমের চোখে ফাঁকি দিয়া সম্পদ চুরি করে, আর কেউ আছে সবার চোখে ফাঁকি দিয়া আল্লাহর সম্মানে তাহাজ্জুদের নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যারা হয়েছে সব মানুষ যখন ঘুমায়া গেছে গো, আল্লাহর ওলিরা নীরবে ঘুম থেকে উঠা আবার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইয়া দিয়েছে। চোখের পানি ফালায়া ফালায়া তারা কেঁদেছেন, কারণ আল্লাহর ওলিরা জানতেন চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব। আল্লাহ কোরআনে কয়, ফালিয়াযহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, ও বান্দারা, কম কম করে হাসো আর বেশি বেশি করে কাঁদো। কারণ কাঁদলে আল্লাহ খুশি হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়। কারণ আল্লাহ ওলিদের কাছে গেলে কান্নার সবক পাওয়া যায়, আর আল্লাহ ওলির কাছে না গেলে হাসির সবক পাওয়া যায়। কারণ আমার সমাজে একটা মিথ্যা অপবাদ চলছে, আমার সমাজে একটা ষড়যন্ত্র চলছে কৌশলে। কি ষড়যন্ত্র? কারণ অনেকে বলে যে বেশি বেশি করে হাসবা, অন্তর ঠিক থাকবো, হার্টের রূপ ভালো থাকবে, হা হা করে হাসবা, হাসতে মন সতেজ থাকবো। এটা কিন্তু উচিত নয়। কারণ আমার নবী বলছে হাসি হলো 3 প্রকার। এই কথাগুলো উল্টো করে গেলে ভালো না। এইগুলা উল্টি থাকবে, আপনি সহজে বুঝতে পারেন। উলিরা ঘাট বুঝাই দেবে, আল্লাহ বলে কি বুঝাই দেবে? ঘাট বুঝাই দেবে। ঘাটে ঘাটে নাওলা গাইয়া মুর্শিদ বুঝল লইও, তোরি কথা পাগল পাইলে টান্ডা তুলে লইও হবে, তোরিলে হুঁশিয়ার হইয়া ভাই। এগুলো বুঝতো না, শহরে কোনো গান লিখেছি গাড়ি, এগুলো বুঝতে হেরামন তোরিলে হুঁশিয়ার হয়ে ভাই। হেরামন হচ্ছে মেঘনা নদীর নৌকা বুঝি, এরা তো আছে শরীর নৌকা, কাঠের নৌকা। অত তোমার দেহটা হইল একটা বাড়ি। দেহটা কি? একটা বাড়ি। এখানে সব আছে, কাছারি সব আছে। এই একটা শোনা দুজনে কি খাওয়া মরি আছে, দেখতেছে সব কিরম দেখতেছে না, সব দেখতেছে। আল্লাহ সব তার একবার গায়ের মধ্যে লাগিয়ে দিচ্ছে। যারা বুঝে আলহামদুলিল্লাহ, যারা বুঝে না এরা কিছুই বুঝে না। এই জন্য বলছি, ঘাটে ঘাটে মাওলা গাইয়া মুর্শিদ বুঝল লইও। বলি আল্লাহ বেশি কিছু তো এইগুলোকে তুমি কি করবো? তোরি কথা পাগল পাইলে টান্ডা তুলে লইও হবে, তোরি রে হুঁশিয়ার হইয়া ভাইও। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকের দল আল্লাহ ওলিরা গোপনে গোপনে আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক অনুভূত করে আমি বলে দিয়ে যাই, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, সবসময় আল্লাহরে বলবেন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার
আমাদেরকে সরল সঠিক পথে চালাও। এখন সরল সঠিক পথে চিনবেন কেমনে? রাস্তায় অপরিচিত রাস্তায় গাড়ি নিয়ে গেলে কোন হুজুর এমন জায়গায় কোন দিকে, ডান দিকে, হুজুর কোন দিকে, বাম দিকে। যেই বেটা চিনে সেই বেটা রাস্তা দেখাই দেয়, যেই বেটা চিনে না আপনি জিজ্ঞাসা করে। আমরা তো আল্লাহ রাস্তা চিনি না, চিনি আল্লাহর ওলিগণ। তখন সহজ হয়ে যায় হুজুর কোন পথে চললে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহর ওলিরা কোরআন সুন্নাহ মোতাবেক একটা রাস্তা দেখাইয়া দেয়, ওই রাস্তায় চললে আমার আল্লাহকে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমাকে পাইতে গিয়া তোমরা ওসিলা তালাশ করো। ওসিলা তালাশ করা জায়েজ আছে না নাই? জোরে কোন জায়েজ আছে না নাই? শরীরের রোগ হয়ে গেলে ডাক্তারের কাছে যায়, ডাক্তার ভালো করে দেন। ডাক্তার কয়ে পরীক্ষা লাগবে, এই পরীক্ষা লাগবে, কাগজ দিতে তো তোমার এই রোগ হয়েছে, এই রোগ হয়েছে, আবার ওষুধ দিয়া রোগ ভালো হয়ে যায়। কিন্তু হাকিকতে ভালো করে আল্লাহ। ডাক্তার হলো উসিলা। শরীরের রোগ যেমন আছে, রুহানি রোগ আছে। কলমের মধ্যে গুণা করলে কলমের দাগ পড়ে যায়, ছুরি দিয়া কাটলে এই কাটার চিকিৎসা করে ডাক্তাররা। আর কলম যখন ময়লা হয়ে যায়, এই রোগের চিকিৎসা করে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা যন্ত্র পরিষ্কার করার একটা রেট আছে, আর কলমের ময়লা পরিষ্কার করার একমাত্র রেট হইল আমার মাওলা পাকের জিকির। কথা কোন ঠিক না? এই জন্য আমি মাঝে মাঝে বলি, বাড়ির পাশে আরশি নবু সেথায় পড়শি বসত করি আমি, একদিন না দেখিলাম তারে। কেমনে খবর পাবেন কম? আল্লাহর কলিদের কাছে গেলে আল্লাহর কলিদের পথটা যদি আমরা সহজে সিলেবাস বানাইতে পারি, সহজে আমরা আল্লাহকে পেয়ে যাব। কথা কোন ঠিক কিনা বলেন? পায়ে ধরে বলি, রাখবেন না, গুসা করেন না, গুসার কোনো কারণ নাই। এই জন্য বলছিলাম বাবার আমার, আল্লাহ কলিরা কি কবরে জিন্দা না মরা? বলেন শুধু জিন্দা না, ওরা কবরের ভিতরে যাবেন, খাবারও খাইতেছে। শুধু তাই নয়, ওরা কবরের ভিতরে নামাজও পড়তেছে। রাবিয়া মুসলিমকে কষ্ট করছিল, রাবিয়া আমি যে এত ডাক ডাকি আল্লাহরে, আল্লাহ দেখুন আল্লাহরে তো পাইতেছি না। কি বলছে? আমি যে এত ডাক ডাকি আল্লাহকে তো পাইতেছি না। রাবিয়া মুসলিম বলছিলেন, দরজার মধ্যে আঘাত করতে থাকেন, একদিন সেই দরজা ভেঙে যাবে। এর অর্থ কি? এত অর্থ হলে ডাকতে থাকেন, ডাকতে থাকেন, একদিন আল্লাহ আপনাকে ধরা দেবে। রাবিয়া মুসলিম বলছিল, আপনি দিয়ে বসেন না কেন? কারণটা কি? কি বলছিল? বাইরে থেকে কথা কর। আস্তে আস্তে আমার তো আমাদের বিপদ খবর না, কোন সময় আমার বাইরে যায়, খুব সাবধানে আমাদের নামাজ পড়ি হবে। বলে চোখ আছে না, একটা দুইটা তিনটা, এই যে কোনটা বাইরে যাবো এটা কেটে নিয়ে আমার সার বসে আমার দেশে আরেক ছাগল লাগাইতে হবে। বাজান আমি খুব এখন সাবধানে চলতেছি, জোর করে এমনি মামলা খায়া বই বেশি করেছিল। আমার যে কোন মামলা হয়ে যায়, যাই হোক বাবা আমার, আমি খুব সাবধানে কথা বলতেছি, আপনারা কষ্ট পাইতেছে? হ্যাঁ, তো রাবিয়া বসলে কইছিল আমরা বিয়া বন্যা কি লেগে, কারণটা কি? রাবিয়া বসলে কইতেছে বিয়ে হলো একটা এই দুনিয়ার একটা ইমেজ প্রতিষ্ঠিত করার বিষয়, কিন্তু আমি তো সর্বস্ব থাকি আমার মালিকের সন্ধানে, ওখানে আমার এইদিকে আমার মন আসে না, এই জন্য আমি এদিকে চাইতে পারতেছি না। যদি বলতেন সুবহানাল্লাহ, হাসান বসরি তাদের জন্য কত সাধু জিনিস করে, একটু পরীক্ষা করে নদীর ভার যায় কাছে তাই না, একটু পানির মধ্যে নামাজটা হয়ে হাসান বসরি আয়েন একটু পানির মধ্যে নামাজটা হয়ে যাবে।
মনে করছে ভারী দিকে ঘাড়িতে পারবো হাসান বসি বসে পানির মধ্যে খারাপ দিত না নামাজের মুসলমান পানির মধ্যে বিছাইছে আর কি নামাজ পড়ার লাগে তো রাবিয়া বসি আমাদের পরীক্ষা করতে হয়েছে পানির পরীক্ষা আমাদের মুসলমান নামাজ পড়েন দাঁড়াইলে থাকবো এটা নিচে দেখতো না রাবিয়া বসি পানির নামাজ পড়তাম আমরা সব করছুন তো ঠিক আছে রাবিয়া বসি না আমাদের মুসলমানের উপরে রেখেছে উপরে নামাজ পড়ে বই সুবহানাল্লাহ বলছেন না ভরের উপর নামাজ পড়া সহজ কিন্তু শূন্যের উপর নামাজ পড়া কঠিন তাইলে বোঝা গেল রাবিয়া বসি সেই রাবিয়া বসি যাকে প্রশ্ন করেছিল তুমি রাবিয়া বসি এখানে আল্লাহ বলছেন আল্লাহ আমি যদি জান্নাতের আশায় নামাজ পড়ে থাকি তুমি আমার জান্নাত দিও না আর আমি যদি জাহান্নামের ভয়ে নামাজ পড়ে থাকি তাহলে আমার দোজখে দিয়ে দিও ও আল্লাহ আমি জান্নাতের আশায় নামাজ পড়ি না জাহান্নামকে ভয় করে নামাজ পড়ি না ও আল্লাহ আমি নামাজ পড়ি একমাত্র তুমি মনিবৃদ্ধি পাওয়ার জন্য সুবহানাল্লাহ আল্লাহকে সন্তুষ্টির জন্য নামাজ পড়তে হবে বেহেশতের আশায় নামাজ পড়া যাবে না কিন্তু আল্লাহকে যত ইবাদত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্যই আপনাকে নামাজ পড়তে হবে ঠিক কি না বলেন ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান টুকটাক কথাগুলো বলছি বোঝার জন্য অনেক মানুষ বলে আমরা নাকি মাজারে গিয়ে পূজা করি আমি তাদেরকে সাবধান করে বলে দিতে চাই আমরা সুন্নিরা কোনোদিন মাজারে গিয়ে পূজা করি না যারা মন্দিরে পূজা করে এই মন্দিরটা বানাই মানুষে আর সেলা মিশাকে বানাইছে জবান খুলে বলেন কে আর তাকে আল্লাহর ওলি কে বানিয়েছেন আল্লাহর ওলি হয়েছেন আমরা এই ওলি আল্লাহর দরবারে পূজা করতে আসি না আমরা ওলি দরবারে জিয়ারত করতে আসি এই জন্য যুবকের দল অনুরোধ করে বলে দিয়ে যায় যারা বলে আমরা পূজা করি 100% ওরা মিথ্যা কথা বলে আমাদেরকে সমাজটাকে বিভ্রান্ত করছে কারণ আমরা কোনোদিন পূজা করি না আমরা হলো মাজার জিয়ারতকারী যেখানে আমরা জিয়ারত করি সেখানে আমরা ইবাদত করি না যেখানে ইবাদত করি সেখানে জিয়ারত করি না ইবাদত করি আল্লাহ জিয়ারত করি আল্লাহর ওলির দরবারে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক কিভাবে তুমি ওলি হইবা ওলি হওয়ার রাস্তা হলো তোমাকে একটা জিনিস মনে রাখা লাগবে একটা হলো মহব্বত আরেকটা হলো ইবাদত আরেকটা হলো সুহবত আরেকটা হলো খেদমত খেদমত হবে বাবা সুহবত হবে আল্লাহর ওলিদের মহব্বত হবে দয়াল নবীর আর ইবাদত হবে স্বয়ং আল্লাহর জুরে কোন ঠিক কিনা এই জন্য চারটা মালা যদি গলায় লাগাইতে পারো গো খোদার কসম করে বলি দেখবা তোমার সাধারণ বান্দা থেকে তোমার নামটারে আমার আল্লাহ বন্ধুর খাতায় তুলে দিবে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত যারা আদায় করে এরা সাধারণ বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা হয় আর 5 ওয়াক্তের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে গো এরা সাধারণ বান্দা থাকে না আমার আল্লাহ তাদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় নেয় জবান খুলে কন্যা আল্লাহু আকবার এই জন্য যুবকের দল মনে হয়ে গেছে কথা একটাই বুকে সুখ নাই ত্যাগে সুখ এটা কি বুঝলেন আমার গাড়ি বানছে কয়বার 21 বার কয়বার 21 বার গাড়ি বানছে 21 বার পাইলা হমান করে নিছে রামদা রামদা লয়া লাড়ি লয়া বেটারে সে ভিজে তুলে নিবে ইচ্ছা মতে বের যে দিছে গাড়ি বানছে 21 বার এই গাড়ি বানতে বলেছি লাঠি আর কিরি বাবারি বাবা কি অবস্থা শুনে বুঝি শেষ কিনা তো সুন্দর করে গাড়ি করে বলছে আমি আদরের সাথে চলে আসছি আমার কোনো সমস্যা আছে না তো মনে করছি না বাংলা বলছে দেখ না তাকে কিসের কি জিন্দিগি দেখ স্বীকার করলাম না বাংলা বলছে আচ্ছা আমার দাবি যদি 21 বার ভাঙে আমি তাহিরে কি ইচ্ছা করি কাহারও দাবি আমার পক্ষে সম্ভব সম্ভব এমন কোন জায়গা আছে আমি তাহিরে লোক নাই বাংলা সম্ভব না আমরা সুন্নিরা কখনো এগুলা করি না আমরা সুন্নিরা মাইক খাইতে শিখছি ইমাম হোসাইন থেকে আমরা জীবন দিতে শিখছি ইমাম হোসাইন থেকে আমরা জীবন দিতে শিখছি আল্লামা শহীদুল ইসলাম ফারুকী থেকে আমরা জীবন দিতে শিখেছি খাজা বাকিরিয়া থেকে
কিন্তু আমরা কাউকে আঘাত করি এবার আসো কথা শিরোনাম হলো ওয়াদের শিরোনাম বুকে সুখ নাই ত্যাগেই সুখ বুকে সুখ নাই ত্যাগেই সুখ বাহিরে গেট দরজার ভিতরে গেট উপরে গেট ভিতরে বাদশা সে কাঠের খাটে কেমন গুন্ডা ও তিনটে গেট ভিতরে সেগুন কাঠের খাট বাদশা আরামে ঘুমাই নিছে হঠাৎ করে ছাদের উপরে আওয়াজ হচ্ছে কি ব্যাপার তিন দিকে গেট লাগাইলাম আওয়াজটা বুঝতে পাই আস্তে করে গেটটা করছে আবার দৌড়াও নাকি না জানে না রাখলে কুইটা দেখতেছে একটা লোক ছাদের উপরে ঢুকতেছে গেটম্যান তিনজন নিজে দরজা লাগাইছে উপরে লোকটা গেল কেমনে দেখতেছে বুঝতেছে জিগাইতেছে আপনি কেডা আমার একটা উট হারাই গেছে উটটা খুঁজবার লাগিয়েছি তো ডাক দিয়ে কয় আপনার উট যদি হারায় যায় জঙ্গলায় যে খুঁজবেন আপনি কি ছাদের উপরে যেখানে মানুষ উঠতে পারে আপনি আইলেন কেমনে আর উট ছাদের উপরে আসতে পারে এই ধারণা হলো কেমনে এবার লোকটা ডাক দিয়ে ছাদের উপরে যদি বন জঙ্গলের উট খুঁজে পাওয়া না যায় তাহলে কি সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া আপনারা পাওয়া যাবে না কথাটা কত বড় দামি বাদশা মনে মনে করে জীবনে কত কথা শুনলাম জীবনে কত কথা শুনছি আমার হৃদয়কে কখনো বলাইতে পারে নাই এটা কেমন কথা রে ছাদের উপর যদি উট খুঁজে মনোযোগ ছাদের উপর যদি উট খুঁজে পাওয়া না যায় তাহলে সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া আল্লাহকে পাওয়া যাবে না আপনি কেডা আমি পানির মধ্যে বাস করি আপনার নাম কি খিজির আলাইহিস সালাম আর জোরে কি সুবহানাল্লাহ এই কথা বলার পরে সাথে সাথে বাদশা নিচে চাইলো টাকার উপরে উপরে তাকায় দেখে বাদশা ওই লোক যেন কোথায় চলে গেছে এখন ঘরের ভিতরে যাইয়া আর চোখে ঘুম আসে না ঘুম যেন কোথাও কোথাও হয়ে গেল সেগুন কাঠের ছাদের উপরে যদি বন জঙ্গলের উট খুঁজে পাওয়া না যায় তাহলে সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া আল্লাহ পাওয়া যাবে না এই কথাটা তার দুনিয়া থেকে পুরা বিচ্ছিন্ন করে দিয়ে আল্লাহর প্রেমের দিকে ধাবিত করে ফেলছে একটা কথা মনে রাখবেন সবসময় ওয়াজ শোনেন সব ওয়াজ দ্বারা পরিবর্তন হবে না কিছু কিছু কথা আছে একটা কথার দ্বারা জীবন পরিবর্তন হয়ে যায় কিছু কিছু নেক কাজ আছে একটা নেক কাজের দ্বারা সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায় জীবনে বহুত চুরি কইরা রাস্তে তওবা কইরা আল্লাহর ওলি হয়ে গেছে জীবনে বহুত খুনি নাচতে আল্লাহর ওলি হয়ে গেছে জীবনে বহুত মদখুর আল্লাহর ওলি হয়ে গেছে শুধু একটা কথার দ্বারা তার জীবনের পরিবর্তন হয়ে এমন ভাবে তওবা করছে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে ঠিক না বাদশা রাতে আর ঘুম নাই কি দেখলাম কি শুনলাম জীবনে যা শুনি নাই তা শুনেছি জীবনে যা দেখি নাই তা দেখেছি আশ্চর্য তখন এই বাদশা রাত্রে বেলা আর ঘুমাইতে পারে নাই অবন্ধরে বাদশার চোখের ভিতরে ঘুম নাই কি শুনলাম কি দেখলাম এমন সুন্দর চেহারা দেখেছি জীবনে সুন্দর চেহারা দেখি নাই আবার এমন একটা কথা শুনেছি বাদশাহীর জীবনে এমন সুন্দর কথা আর শুনি নাই এই কথা শোনার পরে বাদশা রাতের বেলা ঘুম নাই চোখের ভিতরে ঘুম নাই একটা বিষয় দেখবেন যে কোনো সুখ আর টেনশন থাকে রাতে ঘুম আসে না কথা কোন ঠিক না এবার বাদশা সারা রাত সদা কাটাইয়া দিলেন সকালবেলা চেয়ারের মধ্যে বসলেন মনটা খারাপ করে রাত দরবারে বসলেন হঠাৎ করে দুই তিনটা লোক আইসা কয় বাদশাহ আপনার চেহারাটা কেন মলিন আপনার চেহারাটা কেন খারাপ এতদিন যে বাদশাহী করেছি আপনার চেহারাতে এত মলিন দেখি নাই আজকে আপনার চেহারাটা কেন এত মলিন দেখা যায় এইবার সারা ক্রিয়া কর জীবনে কত মানুষ দেখলাম এমন চেহারা দেখি নাই জীবনে কত কথা শুনলাম এমন কথা শুনি নাই সবাই জিজ্ঞাসা করে কি শুনেছেন কি দেখেছেন কয়েক রাত্রে ডাইরেক্ট আমার ছাদের উপরে দেখলাম একটা লোক এসে আমার বলতেছে ছাদের উপরে যদি হারানো উট খুঁজে পাওয়া না যায় তার সিংহাসনে ঘুমাইয়া ঘুমাইয়া আল্লাহরে পাওয়া যাবে না কুমকুমিয়া হাবিবি تنام الشمس والقمر لا ينام قم يا حبيبي قم يا حبيبي كم تنام الشمس والقمر لا ينام উঠো হে বন্ধু
আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না। তুমি যে চাঁদের চেয়েও দামি, তুমি যে সূর্যের চেয়েও দামি, তাহলে তুমি কেন ঘুমাইবা? মান্না গুমজাম। তারা শোন, ভালো করে শোন, কবিতা পড়ো না, তোমরা কবিতা শোনো না? হ্যাঁ, তোমরা বুঝবা আমি যেটা বলছি। মান্না গুমজাম দারে জমিনে আসমা মেকি গুমজাম দার কলবে মুমিনা মওত কাসিম কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন মান্না মাকান তুশবি নামাজে পাঞ্জাগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীন। ডাকিয়া বলে কি শুনলাম, কি দেখলাম, আমার ভালো লাগতেছে না। কই বাচ্চা টেনশন করবেন না, প্রেমের বিশেষ দর্শে গোজারে সে কি করে থাকতে পারে গো বিশেষ পরাণ যায় প্রেমের দাগে পরাণ যায় গো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্রেমে যারা দর্শন, প্রেম কিন্তু বহুত প্রকার। 14 ফেব্রুয়ারি আইতাছে, এই প্রেম চলবে না। আমি আজকে হবিগঞ্জে বলেছি 14 ফেব্রুয়ারিতে আমার 4 দফা দাবি। 1 নম্বর ফুলের দোকান বন্ধ, গোরেগঞ্জ 2 নম্বর কোচিং প্রাইভেট বন্ধ। ঠিক করবে ও লাইন দাঁড়াইছ আইবারাই গই রোয়া গুনতাইছ লাইক করি, কিন্তু যা কোনো সব রিয়েল কথা বলবো। কথা ফুলের দোকান, ফুলের দোকান, প্রাইভেট কোচিং, আর সার্জেন্ট নজরদারি বাড়াইতে হবে। মার্কেটারকে এটাই নেগানে যাবে কোনো কথা কন। আর 4 নম্বর দাবি হলো ঘরের ভিতরে ও মা ও বোন 14 ফেব্রুয়ারি যদি পালন করবা, সকালবেলা কোরআন তেলাওয়াত দিয়া শুরু করো। আর ভালো যদি বাসবা, তোমার মা বাবারে ভালোবেসে সাইয়া ডাইলে ভাত একসাথে খাইয়া ওই দিনটা পার করে দিবা। কথা বলেন ঠিক? বন্ধু ভুলে যেও না কখনো, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানে থাকো যেভাবে থাকো, যেখানে থাকো যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখনো। বন্ধু ভুলে যেও না কখনো। একটা কথা আমি নিজের জন্য বলি না, সব তোমাদের জন্য বলছি। ভালো যদি বাসবা মাকে ভালোবাসো, ভালো যদি বাসো বোনকে ভালোবাসো, ভালো যদি বাসো ফ্যামিলি মানুষকে ভালোবাসো, পৃথিবীর সকল ভালোবাসা বাঁচতে পারো যদি ভালোবাসার সঙ্গে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি থাকে। এই ভালোবাসার সঙ্গে আল্লাহ রাসূলের সম্পর্ক নাই, এটা ভালোবাসা দিবস হতে পারে না, এটা সমাজের সর্বনাশা দিবস, সর্বনাশা দিবস, সর্বনাশা দিবস। কথাই রে ফাইনালি বলি আল্লাহর আদর্শ, এটাই সারা বিশাল রহমাতুল্লাহের দরবারের মেসেজ। ওই ভালোবাসা আমি চাই না যেই ভালোবাসা মার ভাইয়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেই। ওই ভালোবাসা আমি চাই না
যেই ভালোবাসা কোরআন সুন্নাহ থেকে তোমাকে দূরে সরিয়ে দেয়, ওই ভালোবাসা আমি চাই না। যেই ভালোবাসা রাসূল থেকে তোমাকে দূরে সরিয়ে দেয়, ওই ভালোবাসা আমি চাই। ওই ভালোবাসা শুধু একদিন নয়, 14ই ফেব্রুয়ারি শুধু ভালোবাসা উত্তাই হলে চলবে না। এই ভালোবাসা বাঁচতে হবে 24 ঘন্টায়, 24টি বছর, 12টি বছর, মৃত্যুর আগ পর্যন্ত এই ভালোবাসা চলবে। একদিন ভালোবাসাকে সীমাবদ্ধতা রেখে নারী সমাজ, পুরুষ সমাজ, ছেলে সমাজকে উস্কিয়ে দিয়ে বিভ্রান্তিতে নিয়ে যাচ্ছে। এটা সম্পন্ন ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। যা খুশি মাইনা চলি, কাজ লাগবে, কাজে লাগবো, কাজে লাগবো, ঠিক কিনা বলে? খবর আছে? ওকে, তাই আজকে কি হবে? রাজি আসেনি সবাই? উনি আল্লাহ দরবারে জিকির চলবনি, জিকির হবে কার? আল্লাহ জিকির করলে কোনো অসুবিধা আছে? বাস, তবে আদব লাগবে, কি লাগবে? একটা কথায় বাচ্চার মাইন্ড কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। একটা কথায় বাচ্চার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। আবার বাড়ি গাড়ি ভালো লাগে না রে, কি জানে হয়েছে রে, কি জানে হয়েছে রে, গজারা ডাক দিয়ে একটু ঠান্ডা হল। সব তাই বলা প্রেমের রোগে বসে যাবে। মানুষের কথা কি ঘুরাইতে পারে তারা? তারা খোলা মান্ডি কিন্তু সবচেয়ে বড় সমস্যা। তোরা আমার এবং এখন কিন্তু আমি মোটামুটি হালকা চালা হয়ে গেছি। তোদের কথাই আমি নাচি না, আমার কথাই তোরা নাচি। আমি যেভাবে বলি সেভাবে চলতে হবে, তাহলে তোমাকে আমি লাইক করবো। আমি যেভাবে বলি সেভাবে নাচো, তোমার আমার দরকার নাই, ঠিক কিনা বলো? এটা সালামি সদরবারে মেসেজ দিচ্ছি তোমাদেরকে, মনে রাখবে। আর নজরুল কো, নজরুল সাহেব কো, কি মনে রাখবে না? বাপ তুই বাপ, আমি পুরো বিশ্বাস। এখানে আইলে না, দেখলে না ভালো লাগলো রে, ক্যাসেটটা থাকলে না সুন্দর লাগলো রে। খাদেম সাহেব, নজরুল সাহেব, আপনি পুষ্টির আইন সকলে আওয়াজ করে এখন আল্লাহু আকবার। কয়টা কথা পাগল হয়েছে? একটা কথা, বুকে সুখ নাই থেকে অবন্ধুরে। এবার পদরা বলে চিন্তা করে না, সব ঠিক হয়ে যাইব। বাদশা বলে কেমনে ঠিক হবে গো, ঘুমাইলে গেলে চোখে দেখি আর কানের ভিতরে ওই কথাটার সুর বাজে। আমার কাছে দুইটা সালা আইনা দে, সালা আইনা দিল, দুইটা সুই দে, দুইটা সুই দিল, এক বান্ডিল সুতান, সুতা আনলো, নিজে গাইটা সালা দিয়ে একটা জামা বানাইছে, আর গায়ে থেকে রাজ দরবার থেকে জামাটা খুললা বানাইছে। নে নে বাদশাহী তোদেরকে দিয়া গেলাম, তোরা যতই আমার টেনশন করেন না, টেনশন করেন না, আমি তো টেনশন করি না। আমি আমার মনিবের জন্য দিলটা কেমন জানে নরম হয়ে গেছে। আরে দুনিয়ার বাহাদুরি, এই দুনিয়ার ক্ষমতা তুচ্ছ, আল্লাহর মহব্বত হলো শ্রেষ্ঠ। আমার রাজদরবারের কিছুই দরকার নাই। এই দুনিয়াদারি দিয়ে আমি আল্লাহকে পেতে পারবো না। যেমন সালামি শাহ রহমাতুল্লাহ আলাইহি পরিবারের সম্পদের ওয়ারিশ সূত্রে টাকার চিন্তা করে নাই, সব বিসর্জন দিয়া দিছে আমার আল্লাহ এবং নবীর মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? ওরে কি দিয়ানি বাইরে হাসির খোঁজ দিচ্ছে না কিন্তু সাবধান। ওরে কি দিয়ানি বাইরে যাও, ও জালা রে জালা, কি দিয়া হানি দয়ালে প্রেম জালা, ও কি দিয়ে এনে ভাই দয়ালে প্রেম জালা, অঙ্গ জলে জালা, কি দিয়ে এনে ভাই পিরিতি শিখায় কই গেল কায়া, এটা হিরি করে কি পার, পিরিতি শিখায় কই গেল কায়া, এটা হিরি করে কি পার, সালামি শাহ করে কি পার, ও জালা রে জালা, কি দিয়ে এনি ভাই সালামি শরফে মোজালা, ও কি দিয়ে
এনি ভাই পিরিতি শিখায়া কই গেল লুকায়া নবরঙ্গে ধরিয়া পাগল করিয়া এখন সালামি সাপ রইলা কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে নিবাইতে কতক্ষণ জানি তোমার দয়ার ভাবনা জানি দয়ার ভাবনা ও জালালে জালা কি দিয়ে নিবাই দিতে নরম করে বলো সালামি শাহ প্রেম জালা ও চলে জালা কি দিয়ে নিবাই ওরে কি দিয়ালি বাহিরে জালাও ওরে কি দিয়ালি ও জালারি জালা কি দিয়ে নিবাই ও জালা জালায় কিসে জানে মনের কথা বলবে কে দয়াল বিহীনে তোরা আমার জালা কি বুঝলি ড্রেস খুলে ফালাইয়া দিল ও বন্ধুরে 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 ড্রেসটা ফালাইয়া সারার জামাটা গায়ে লাগাইয়া দিয়ে কয় আমার বাদশাহী তোদেরকে দিয়া গেলাম আমি তোদেরকে ছেড়ে চলে গেলাম তোমরা দুনিয়াদারি নিয়ে থাকো ভুগে সুখ নাই আমি আমার মনিবের সন্ধানে বের হয়ে গেলাম এমন একটা জাদু করছে সারা জীবনের কোটি টাকা বিলাইয়া দিয়া দিল ক্ষমতা বিলাইয়া দিয়া দিল একটা কথার কারণে ছাদের উপরে যদি বনের উপরে খুঁজে পাওয়া না যায় সিংহাসনে ঘুমাইয়া ঘুমাইয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है पता को ठीक ना अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है पता को ठीक ना बोले मुखের ভিতরে শুধু একটা স্লোগান আল্লাহ জবান খুলে বলো আল্লাহ আল্লাহর নাম মজা লাগে জোরে খুব মজা লাগে বন্ধুরি ও বন্ধু আমার এবার না সিংহাসন ছেড়ে চলে গেছে কিছু কিছু ভক্ত আছে আপনি কোথায় যান বাদশা কেমনে বাদশাহী চলবে আমি বুঝি না আমার আল্লাহ রাস্তায় আমি বের হয়ে গেলাম দুনিয়ার বাদশাহীগিরি আমি চাই না আমি আমার আল্লাহর দরকার আল্লাহুল মাওলা ফালাহুল কুল যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায় কথা বলেন ঠিক না বন্ধু আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে যাও আজকে আমরা আল্লাহর প্রেমে পাগল হতে পারলাম না যতক্ষণ মাহফিলে আছি আল্লাহর নাম মজা লাগে আর বাড়িতে গেলে অনেকের কাছে গাঞ্জা মজা লাগে এটা কোনদিন মুসলমান হতে পারে না ওটা বেঈমান যেই ব্যক্তি আল্লাহর নাম জিকির করবে আর মুখ দিয়ে আবার নেশা কেমনে ঢোকাও নেশা যদি করবা জিকিরের নেশা করো নেশা যদি করবা তরুদের নেশা করো মদ গাঁজা ইয়াবা ক্যান্ডি ফেন্সি গাঞ্জা এইগুলো যেই যুবককে কাজ করেছে তার জীবনটা সর্বনাশ হয়ে গেছে এই কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক আল্লাহর ওলির দরবারে আসো খবরদার খবরদার আজকে অনেক গাঞ্জুকরা আল্লাহর ওলির মাজারে জিয়ারতে আইসা বহুত ডাইনে বেমে যায় গাঞ্জা খায় কিন্তু কিছু কিছু মানুষের কারণে আল্লাহর ওলির বদনাম হয় আমাদেরকে মাজার পূজারি বলে গাঞ্জুকরা বলে না রে না ভাই যে গাঞ্জা খাইছে শ্বাস দোষ যে জুতা চুরি করে জুতা চুরির দোষ ইমাম সাহেবের কোনো দোষ নাই আল্লাহর ওলির দরবারে কেউ যদি খারাপ কাজ করে সেটা তার দোষ আল্লাহর ওলির কোনো দোষ নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক অনুরূপ কিনা বলিব এবার বাদশাহী ছেড়ে চলে গেছে যেই মাত্র চলে গেল ওই মুহূর্তে যাইতে যাইতে অনেক সামনে গেল অনেকদিন পার হয়ে গেল বাদশার কাছে কিছু নৌকা ছিল ওরা মনে মনে ভাবতেছে যার নুন খাইছি তার গুণ গাওয়া লাগবে নুন খাইয়া তারা গুণ গায় না এরা হলো নাফরমান আর মির্জাফর কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক
বেশি লম্বা করব না, আর মাত্র কয়েক মিনিট সময় দিয়ে দিব। ও বন্ধু এবার কয়েক মাস যখন চলে গেল, কয়েক বছর চলে গেল, বাদশার কাছের মানুষগুলো তার কথা মনে হইয়া জঙ্গলের ভিতরে বাইরে গেছে। নিশ্চিত বাইরে হয়ে আর বাদশাকে খুঁজে পায় না। বাদশাকে যখন খুঁজে পায় না গো, খুঁজতে খুঁজতে যেহেতু ঝাড়া ভাই আলাইছি 10টার সময় আইলে একটা খেলা উঠিল তুমি খেলছি প্রেমিক না, এগুলা সব খাঁটি প্রেমিক, কথা কথা ঠিক কিনা? আমরা তো হিংসুক না, তারা মাগরির ভোট থেকে এই ভোট থেকে একটা মিনিটের জন্য মাফি আসছে। সবার জন্য দোয়া করবো যেন আল্লাহ পাক সবার গুনাহ মাফ করে দেয়। সবাই করে আমিন কন, আর আমিন। এবার অনেকদিন বাদশার সঙ্গে চলছে, ওরা গেছে জঙ্গলায় বাদশার খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে অনেকদিন পরে যাইয়া দেখে নদীর পাড়ে একটা লোক সালা পরে বসে দিছে, আর একটা সালা শুই দিয়ে সেলাই করতেছে। ওরা মনে করছে কি এটা কি ওই বাদশা নাকি? যাইয়া দেখতেছে বাদশার পরিবর্তন, মাশাআল্লাহ, মুখে দাঁড়িয়ে উঠে গেছে। ভালো লাগলো না? দাঁড়িয়ে যখন উঠে গেছে, তাইয়া বলতেছে আপনি আমাদের বাদশা না? ওই লোকে ডাক দিয়ে আমার বাদশা বলবা না, দুনিয়ার বাদশাকে আমি ছেড়ে দিয়েছি, আমার বাদশা বলো না, আমি মদিনা ওয়ালার গোলাম। বাদশা বলে আমার ডাক দিও না গো, গোলাম বলে আমার ডাক দো। কয় আপনি বাদশা হিসাবে কেন আসে, কি নমুনা দর্শেন, দাড়ি দুড়ি রাই আপনি কি থেকে কি হইলেন, আপনার আল্লাহ আপনারে কি দিছে? এবার ওই বাদশা ডাক দিয়ে আল্লাহ কি দিছে তোমার দেখতে চাও? আমার হাতের মধ্যে কি আছে? কয় সুই আছে। ওই সুইটা পানির মধ্যে ফালাইয়া দিলাম, আমার সুইটা তুইলা দাও। এটা তো তোলা সম্ভব না। এবার বাদশা ডাক দিয়া কয় আমার আল্লাহ কি দিছে তোমরা জানতে যাও, সুইটা উঠাইয়া দাও। ওই সুই তো উঠানো সম্ভব না, এত গভীর সাগর, এখান থেকে সুই তোলা সম্ভব না। আল্লাহ কি দিছে দেখবানি, ওই কি দিছে। তখন বাদশা নদীর মাছের একটা ডাক দিছে, ও নদীর মাছ তোরা কোথায় রে? আমার সুইটা পানিতে ফালাইছি, এই সুইটা আমার কাছে ফিরাইয়া দে। যেই মাত্র এই কথাটা বললো, ওই বাদশার কথাটা ডাক দিয়া কয় আমরা তাকায়া দেখলাম ওই নদীর মাছকে বলতে দিলি মাছগুলো ওনার সুইগুলারে কিনারের মধ্যে ফিরাইয়া দিয়েছে। ওই যে একটা হলো কথা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহ হয়ে যাও, গোটা পৃথিবী তোমার হয়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর প্রেমে বের হয়ে গেলে আল্লাহ নিয়ামত দেখি দেয় না? তার বাস্তব প্রমাণ পাইছেন কিনা? এই জন্য ভোগে সুখ নাই, ত্যাগেই সুখ। ঘুমাইছ 6টা 1টা 2টা বাজে, হুট করে ঘুম থেকে উঠে শীতের দিন পুজো করে সন্ধ্যা করে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাও। 40 দিন পর্যন্ত নিয়মিত আমল করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবে কোনদিন নামাজ ছাড়তে তোমার মন চাইবে না। কারণ নিয়মিত নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট। যদি আমলটা নিয়মিত হয়, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো, খোদার কসম তারপর করে মদিনাওয়ালার আয়না হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা বলো? এই জন্য পায়ে দিলে বলে দিয়ে যায়, শুধু সালামি ছান শুনলে চলবে না। আমি কি বলছি প্রথমে, যে কোন পথে চলে উনি হয়েছে সেই পথটা বের করতে হবে। দেখো আজকে উনি বলি হয়ে গেছে কিভাবে, উনি হাসন সব ছাইরা দিছে আল্লাহর মহব্বতে করে, কিন্তু উনি কিন্তু এমনি ওলি হই নাই। রিয়াজত, মহব্বত, সোহবত, ইবাদত সব ওনার মধ্যে ছিল। আজকে শুধু সিংজিওয়ালাও ওলি হতে পারবে, অটো রিক্সা চালায় তারাও ওলি হতে পারবে, মাটি কাটে ওরাও ওলি হতে পারবে, ইন্সপেক্টর সাহেব এখানে বসা আছেন উনি ওলি হতে পারবে, আমি ওলি হতে পারবো, রাস্তার একজন ফকির সেও ওলি হতে পারবে, ইঞ্জিনিয়ারও ওলি হতে পারবে, আইনজীবী ওলি হতে পারবে, ম্যাজিস্ট্রেট ওলি হতে পারবে, এবং হুজুরও ওলি হতে পারবে। বিনিময়ে লাগবে আপনার ইবাদত আর মহব্বত। যে কথাগুলো বলছি খারাপ লাগছে? তাহলে আজকে আমার সাথে ওয়াদা করে ওলি দরবারে মত বন্ধ কর, বন্ধ কর, মদ মুখ নষ্ট না, মদ ইয়াবা আমাদের শুরু হবে, মদ ইয়াবা ফেলছি
গাঁজা, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, মুনাফিকি, গীবত, চুগলখুরি, সত্যি? আচ্ছা, নামাজ চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, খেদমত, মহব্বত, ইবাদত, সোহবত, মানবতা, নৈতিকতা, হক কথা, মিলাদ, কিয়াম, মাদার জিয়ারত। হাত দিলে বলে ঠিক কি না বলো? রাজি আছো কি না বলো? না এরা তো শীতে দিছে, অসুবিধা নাই। সবাই তোমরা এগুলোর পক্ষে না, যেটা বলছি, যে কথাগুলো বলছি এগুলো সব ঠিক আছে না? এই জন্য আমরা সবাই সবগুলো আল্লাহর বিধানগুলো আমরা মেনে চলি, ঠিক কিনা বলেন? আমরা সবসময় আল্লাহর ইবাদত করব নবীর মহব্বত নিয়ে, ঠিক কিনা বলেন বাবা? সালাম ঈশা রহমাতুল্লাহ আলাইহি, ওনার চরিত্র জীবন আদর্শ এত সুন্দর, এত চমৎকার। আজকে আপনারা সবাই জেনেছেন, বুঝেছেন। এই মাজারের উন্নতি, মাজারের যে সিস্টেম ধীরে ধীরে উন্নতি হচ্ছে, আপনারা খুশি না? আল্লাহ নবীদের এই নিদর্শনগুলো যখন থাকবে তখন মানুষের ভিতরে একটা চেতনা সৃষ্টি হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আপনাদের জন্য ব্যাপক খাবার করে ব্যবস্থা করছে। আমার একটা টার্গেট ছিল যে আপনাদের সাথে জিকির করতে রাজি আছি কিনা বলেন? জিকির চাই কি চাই না বলেন? জিকির করবেন, বিয়াদবি করবেন, কতক্ষণ কি করবেন? বিয়াদবি করবেন, বিয়াদবি করবেন, খাবার দেওয়ার সময় কি হইসি করবেন? ঠিক আছে, কথা বলতে থাকবো? আচ্ছা ঠিক আছে। এবার আসুন, আপনাদের কাছে অনুরোধ হইল, এই মাহফিলটা যে হচ্ছে, এই না এমনি না, আবার কি বলতেছি না বলবো দিকে আসার কথা লাগবো, আসার কথা লাগবো, তাহিরি তার দিতে করে এরা কি করছে? আমাদের বাঁকলো বাঁকলো আর কি না হোক, অসুবিধা নেই। আপনারা তো সময় লাগবে ইনশাল্লাহ, কথা কর ঠিক না বেঠিক? আপনার সময় লাগবে। তবে একটা কথা বলতে চাই, এতক্ষণ যে কথাগুলো বলছি কোরআন সুন্নাহর বাইরে যেভাবে কথা বলছি, এই কথাগুলো দরকার আছে না নাই? আরো যেমন আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করবেন, আমিন। আরো জবান করে বলেন আমিন।